ওয়েট 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 আজকের আমরা প্রত্যেক দিনের মতো আজকের টপিকটা আমরা দেখে নেব। বেশ কিছু অনেকগুলো সেন্টেন্স আমি রেখেছি, ছোট বড় করে দেখো। সো পারলে সত্যটি বলো, পারলে তাকে মান্য করো, পারলে এখানে এসো, পারলে ছেলেটিকে মারো, পারলে ইংরেজি শিখতে চেষ্টা করো, পারলে আমার সাথে দেখা করার চেষ্টা করো, পারলে সকালে হাঁটার চেষ্টা করো। সো আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কি দেখছি? আজকের টপিক হলো পারলে। পারলে এটা করো। আর সেন্টেন্স গুলো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে লেখা আছে, আর সাবজেক্ট উজ্জ আছে ইউ। পারলে বলো, পারলে করো, পারলে যাও, পারলে এসো, মানে কে আসবে, কে যাবে, কে বলবে, তুমি বা তোমরা। ইউটা উজ্জ আছে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি জানি? আমরা প্রথমে ভার্ব এটার ফার্স্ট ফর্ম দিয়ে শুরু করি, তারপরে আমরা আদার ওয়ার্ডস বা আরো যা কিছু থাকবে সেন্টেন্সে আমরা বসাবো। সো চলো ভার্ব প্রথম সেন্টেন্সে, এই সব সেন্টেন্সে সো এই সেন্টেন্স গুলোতে ভার্ব কোনটা? বলো, মান্য করো, এসো, মারো, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। আর পারলে তো আছেই, ভার্ব দিয়ে শুরু করব। এখানে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট উজ্জ আছে। পারলে করো, কে করবে? নেই। চলো তাহলে আমরা ভার্ব দিয়ে শুরু করি ইম্পারেটিভ সেন্টেন্স। বলো, আমরা কি বলবো? টেল। মান্য করো, আমি বলবো ওবে। এসো, আমরা বলবো খাম। মারো, আমি বলবো বিট। চেষ্টা করো, আমরা বলবো ট্রাই। এটাও চেষ্টা করো, এটাও চেষ্টা করো। আমরা প্রথমে ভার্ব লিখলাম। একটা মজার ব্যাপার হলো বাংলা সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব থাকে শেষে, আর যখন আমরা বসাবো, ইংরেজি লিখবো বা বলবো, তখন সেই ভার্বটা আগে বসাবো। দেখো শেষে ছিল বাংলাতে, ভার্বগুলো বসিয়েছি আগে। সত্যটি, দা ট্রুথ। মান্য করো, ওবে, তাকে, হিম। একেবারে ছোটদের মতোই আমি বোঝাই। সো সমস্ত প্রিয় লার্নার্সদের খুব পছন্দের, আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকেও আমি বলবো একটু সময় দিয়ে যদি আমরা দেখি, এইভাবে ভেঙে ভেঙে এ টু জেড যদি আমরা শিখি, তাহলে অনেক দিন মনে রাখতে পারবো, আর এইভাবে আমরা অন্যকেও শেখাতে পারবো। সো আমি চাই এ টু জেড ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড আমরা এইভাবে শিখবো। ওকে, সো লেটস কন্টিনিউ। ওবে হিম। আর হ্যাঁ, টপিকগুলো অলরেডি যারা সঙ্গে রয়েছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আমার সঙ্গে থাকার জন্য। আর যারা এখন নতুন আছো তাদেরকেও আমি বলবো যে টপিকটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে, আশা করি ভালো লাগবে, সো ছোট্ট একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে আজকের টপিকটা আমরা কেমন শিখলাম। ওকে, লেটস কন্টিনিউ। কাম, এসো, এখানে, আমরা বলবো হিয়ার, HERE। ছেলেটিকে মারো, বিট দা বয়, বিট দা বয়। ট্রাই, চেষ্টা করো, চেষ্টা করো। এটা একটু অন্য রয়েছে, দেখো চেষ্টা করো, এপার থেকে করে করে আসো। শিখতে, আমি কিন্তু অনেকবার বলেছি একটা লং সেন্টেন্স বাংলা যদি থাকে, আমরা সেই বাংলা সেন্টেন্স থেকে ইংরেজিতে ট্রান্সফার করার সময় প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে শেষে থাকবে ভার্ব, সেটাকে আমরা তারপরে আনবো ইংরেজিতে, এবং এই ভার্ব বসানোর পরে তার আগে থেকে যা যা আছে আমরা বসিয়ে বসিয়ে আসবো। তাহলে এখানে ভার্ব মারো, বিট, ছেলেটিকে দা বয়, চেষ্টা করো, ট্রাই, শিখতে, শেখা ইংরেজি কি? লার্ন, শেখা ইংরেজি লার্ন। দেখো শিখতে, তে মানে টু, টু লার্ন, শিখতে। চেষ্টা করো, ট্রাই, দেখা করতে, দেখা করার চেষ্টা করো, তার মানে দেখা করতে, টু মিট, টু মিট। এখানে দেখো শিখতে, কি শিখতে? এবারে আছে ইংরেজি, আমরা বলবো ইংলিশ। পারলে, এটা আমরা শেষে রাখবো প্রত্যেকটাতে। দেখো পারলে শব্দটা আমরা ইউজ করিনি, সেটা আমরা শেষে, এক্ষুনি বললাম, শেষ থেকে আমরা করে করে আসছি। মিট, আমার সাথে দেখা করো, মিট মি। অনেকে ভাবছে সাথে ইংরেজি উইথ, মিট উইথ মি। না, আমরা মিট এবং ভিজিট এই ভার্ব দুটোর পরে
সাথে, আমার সাথে দেখা করা, আমরা কিন্তু উইথ প্রিপোজিশনটা বসাতে পারবো না। অ্যাকচুয়ালি মিট মানেই কারো সাথে দেখা করা। সো মিট মি, আমার সাথে। একটা টপিক আমার রয়েছে, মিট এবং ভিজিটের মধ্যে তফাৎ কি, আমরা সেন্টেন্সের কোথায় কোথায় ব্যবহার করি এবং এগুলো কিরকম পজিশনে বসবে সেটা রয়েছে, তোমরা দেখতে পারো ডেসক্রিপশন বক্সে। ট্রাই টু মিট মি, আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো। এখানে আছে হাঁটার চেষ্টা করো, ট্রাই টু ওয়াক, WALK, ট্রাই টু ওয়াক, হাঁটতে চেষ্টা করো। সকালে আমরা বলবো ইন দা মর্নিং। ওকে, এবারে পারলে মানে কি, যদি তুমি পারো, খুব ইজি। পারলে বলতে ইফ ইউ ক্যান, ইফ ইউ ক্যান, যদি তুমি পারো মানে কি, পারলে মানে পারলে, পারলে টেল দ্য ট্রুথ। এটাও হবে ইফ ইউ ক্যান। আমি একটু আগে বললাম যে মান্য করো, দেখা করো, বলো, কে বলবে, নেই, উজ্জ আছে, অর্থাৎ তুমি বা তোমরা বলো, এটা বলতে চাইছি, সেই জন্য আমরা ইউ ইউজ করছি প্রত্যেকটাতে। ইফ ইউ ক্যান, ইফ বিট দা বয়, ছেলেটাকে মারো, ইফ ইউ ক্যান, যদি তুমি পারো মানে পারলে। ট্রাই টু লার্ন ইংলিশ, ইফ ইউ ক্যান, ইংরেজি শিখতে চেষ্টা করো পারলে। এখানে হবে ইফ ইউ ক্যান, এখানে হবে ইফ ইউ ক্যান। চলো লেটস প্র্যাকটিস। এবার আমরা কিভাবে বলা প্র্যাকটিস করব দেখো। টেল দ্য ট্রুথ ইফ ইউ ক্যান, পারলে সত্য বলো। ওবে হিম ইফ ইউ ক্যান, পারলে তাকে মান্য করো। কাম হিয়ার ইফ ইউ ক্যান, পারলে এখানে এসো। বিট দ্য বয় ইফ ইউ ক্যান, পারলে ছেলেটিকে মারো। ট্রাই টু লার্ন ইংলিশ ইফ ইউ ক্যান, পারলে ইংরেজি শিখতে চেষ্টা করো। ট্রাই টু মিট মি ইফ ইউ ক্যান, পারলে আমার সঙ্গে দেখা করতে চেষ্টা করো। ট্রাই টু ওয়াক ইন দ্য মর্নিং ইফ ইউ ক্যান, পারলে সকালে হাঁটতে চেষ্টা করো। সো আমরা এইভাবে প্র্যাকটিস। সো আজকে আমি কিছু সেন্টেন্স দিয়েছি, তোমরা পারলে আমাকে কমেন্ট করো, তোমরা পারলে উত্তর দাও, তোমরা পারলে লেখো। সো দেখো এইরকম, পারলে চিঠিটি পড়ো, পারলে বইগুলো কেনো, পারলে তার সাথে কথা বলো না, না আসছে, তাহলে যখনই না আসবে আমরা যে ভার্ব দিচ্ছিলাম তখন আমরা ডু নট বলে ভার্বটা দেব, অর্থাৎ ডু নট কে আমরা শর্ট এন্ড লিখবো, এটা ডোন্ট, আর বলার সময় বলবো ডোন্ট। সো ডোন্ট বলে আমরা ভার্বের 1 নম্বর ফর্মটা দেব, এটা যেমন কথা বলো না, ডোন্ট টক টু। পারলে বাক্যগুলো লেখো, পারলে এই বাক্যগুলো লেখো। সো আমরা স্ট্রাকচার দেখবো। ভার্ব, ভার্ব কোনগুলো, পড়ো, কেনো, কথা বলো না, লেখো। আদার ওয়ার্ডস কোনগুলো, চিঠিটি, বইগুলো, তার সাথে বাক্যগুলো। আর বাকি পারলে বলতে আমরা বলবো ইফ ইউ ক্যান। সো নেক্সট টপিক গুলো পেতে অবশ্যই আমার সঙ্গে থেকো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন লাইভ, ওকে, বাই বাই।